আমরা দেখলাম বিদেশি রাষ্ট্রনেতা অনেকেই আসছেন, বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতারা আসছেন। পাকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এসছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসছেন, আরও আরও বিভিন্ন দেশ থেকে এসেছেন, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী তারা এসেছেন। এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এবং এর মধ্যে একটা বিশেষ ব্যাপার হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিশ্চয়ই একদম মনে হয় যে একদম। একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক একরকমের একটা পৌঁছে গেছে বাংলাদেশের সাথে। সেখানে এই সময় পররাষ্ট্রমন্ত্রী এসে আসলেন, তারেক রহমানের সাথে দেখা হলো, কথা বলেন, মানে কি বিশেষ বার্তা কিনা। এবং একই সাথে পাকিস্তান এবং ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ, মানে দুঃখিত, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে। জি। একদম তাই। আপনি জয়শঙ্করকে আলাদা করে দিলেন, আপনি আলাদা না করলে আমি নিজে আলাদা করে বলতাম। বাকি যারা এসেছেন প্রেডিক্টেবল। একটা কথা একটু আগে বলে রাখি, আমাদের ইসলামের নিয়ম অনুযায়ী মৃত মানুষকে যত দ্রুত দাফন করা যায় সেটা স্ট্রংলি সাজেস্ট করা হয়। কিন্তু একটু দেরি যদি হতো, আমি ধারণা করি আরো অনেক বিশিষ্ট নেতা বাংলাদেশে আসতেন, বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশে আসতেন। এটা দুটো কারণ: বেগম খালেদা জিয়ার তার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, মানে বাংলাদেশের মতো একটা দেশে, ইসলাম বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশে একজন নারী প্রধানমন্ত্রী দীর্ঘ সময় তিনি কাজ করেছেন। আহ, বিরোধী দলের নেতা ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, নানান ফর্মে কাজ করেছেন। বারবার বলছি ভুল আছে, তারপরও অনেক অনেক কাজ করেছেন। এবং একটা দেশে এই ধরনের একজন নারী নেত্রী থাকা, এটা একটা বিরাট ব্যাপার। তো আসতে লাগলো। তো এখন আপনি যে কথাটা বললেন জয়শঙ্করের আশাটাকে আমরা অবশ্যই আলাদাভাবে দেখবো। বিশেষ করে বিএনপির সাথে না, ডক্টর ইউনূস সরকারের সাথে তাদের সম্পর্ক প্রায় শত্রুতাপূর্ণ অবস্থায় চলে যাচ্ছে। আমরা কিছুদিন আগেই রাষ্ট্রদূত মানে হাই কমিশনারদেরকে ডাকাডাকি, হুম। তাদেরকে তলব করে নানান রকম শক্ত কথা বলা টলা চলছিল। এমনকি বাংলাদেশের হাই কমিশনারকে বাংলাদেশে ডেকে আনা হয়েছে পরিস্থিতি ব্রিফিং এর জন্য। কিন্তু আমি ধারণা করি জয়শঙ্কর এই কাজটা একটা কারণে করছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে বেগম খালেদা জিয়ার মৃত্যু তো বটেই, তার শরীরের অবস্থা যখন খুব খারাপ ছিল, খুবই খারাপ অবস্থায় গেছে, তখনও একবার নরেন্দ্র মোদী একটা স্টেটাস দিয়েছিলেন। সেই স্টেটাসেও তিনি খুবই সফটলি, খুবই ভালোভাবে পজিটিভলি কথা বলেছেন। আর তার মৃত্যুর পরে যে স্টেটাস সেখানে তো আছেই। তার মানে ভারতের দিক থেকে এই বার্তাটা তারা দিতে চাইছেন, ভারতের অন্তত এই রিয়ালাইজেশন হয়েছে এবং এটা হতে হবে আসলে। বাংলাদেশের সাথে ভারতের রক্তের রাখি বন্ধনের সম্পর্ক টম্পর্ক এইগুলো আসলে কখনোই হয় না, কোনোভাবেই হয় না। কিন্তু দুটো দেশের মধ্যে কখনো কখনো আপনার ওয়ার্কিং রিলেশনশিপ, ব্যবসা বাণিজ্য ভিত্তিক, কখনো কখনো স্ট্র্যাটেজিক রিলেশনশিপ হতে পারে, এই ধরনের হতে পারে। এখন পরিস্থিতি যে জায়গায় গেছে, ভারত অন্তত একটা ওয়ার্কিং রিলেশনশিপে ফিরতে চায়। কারণ যেহেতু বিএনপি মানে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে বলে পপুলার পারসেপশন আছে, সেই কারণে তারা বিএনপির সাথে এনগেজমেন্টটা করে রাখতে চায় এবং এই সদিচ্ছাটা তারা আসলে দেখাতে চেয়েছে। এটাই প্রধান কারণ। আর পাকিস্তানের বা অন্যান্য যারা এসেছে একটু সার প্রেডিক্টেবল, কারণ পাকিস্তানের সাথে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের বেশ সুসম্পর্ক আছে। আমি কিন্তু এটা নেগেটিভ অর্থে বলছি না। হুম। 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 ভারতের চাপে একসময় পাকিস্তানের সাথে আমরা কোনো সম্পর্কই রক্ষা করতে পারছিলাম না। মানে ভারত আর বাংলাদেশ আর পাকিস্তানের প্রসঙ্গে মনে পড়লো, সরাসরি জাহাজ চলাচলের জন্য নন ট্যারিফ ব্যারিয়ার আছে। আপনি সবগুলো মেশিন দিয়ে স্ক্যান করতে পারবেন, কিন্তু পাকিস্তান থেকে কন্টেইনার আসলেই সেটা ম্যানুয়ালি স্ক্যান করতে হবে। এই নন ট্যারিফ ব্যারিয়ার বসিয়েছেন যাতে পাকিস্তান থেকে কেউ ঠিক মতো ইম্পোর্ট না করে। এরকম নানান নন ট্যারিফ ব্যারিয়ার টেরিয়ার দিয়ে এগুলো প্রবলেম ছিল। আমাদের এই যোগাযোগগুলো করতে হবে। পাকিস্তান থেকে আমরা আর্টিলারি শেল কিনছি, সেটা নিয়েও ভারতের শোরগোল হচ্ছে। আমরা চাইনিজ যে ক্যানন ব্যবহার করি বা গান বলে মিলিটারিতে, সেটার জন্য তেল পাকিস্তান প্রচুর তৈরি হুম। করে। চায়না থেকে এটা সস্তায় পেলে আমি কিনবো না কেন? তো এই জায়গাগুলো এনশিওর করতে হবে। কিন্তু যেটা বলছিলাম, পাকিস্তানের সাথে যেহেতু কমিউনিকেশন এখন যথেষ্ট ভালো আছে, তো তাদেরটা এত খুব অভাবনীয় কোনো ব্যাপার না। জয়শঙ্করের আসার কারণ ওটা, ইটস এ গুড সাইন। আমি আবারও বলছি, ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেবো, সেভেন সিস্টার্স আলাদা করে দেবো, এগুলো সবই বাজে কথা। এসব কথা নিয়ে আসলে আমরা আর ক্ষতির পর্যায়ে যেন নিয়ে না যাওয়া হয় সেই চেষ্টা আছে ভারতের দিক থেকে। যে মানে আন্তর্জাতিক সম্পর্কে ডিএসকালেট করা বলে, ভারত ডিএসকালেট করতে চাইছে, যে এটা অন্তত আগামী নির্বাচিত সরকারের সময় যাতে জি। খারাপ পর্যায়ে না যায়। তার মানে এটা এটি একটি গুড। ভালো বার্তা, শুভ বার্তা বলে আপনি বলছেন। আমি নীলোফার চৌধুরী মণি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। নীলোফার চৌধুরী মণি, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজনীতির এপিটোপিটের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম, শুরু করছিলাম ডক্টর জাহিদুর রহমান বেগম জিয়াকে নিয়ে 1 মিনিট কথা বলছিলেন। আমরা কথা বলছিলাম তার জানাজা এবং সেখানে যে জনসমুদ্র এবং সেখানে বিদেশি বিভিন্ন দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের আগমন, সেই প্রসঙ্গটা নিয়ে আপনার এবং কতগুলো বিষয় আপনার কাছে ছোট ছোট করে, তাহলে একটু এই বিষয়গুলো শুনে তারপরে